সালামু আলাইকুম। দেখুন, আমরা আমরা ছোট থাকতে আমাদের বাবা মা কত সুন্দর করে তিলের লাড্ডু, তিলের লাড়ু যাকে বলে খাওয়াতো। আমরা বৎসর অন্তর একবার অথবা দুইবার এই লাড্ডুগুলো খেয়ে থাকি। খেতে খুব সুস্বাদু লাড্ডুগুলো। তিলের লাড়ু, লাড্ডু, আটার লাড্ডু, নারিকেলের লাড্ডু, অনেক ধরনের লাড্ডু হয়, যাই যেটা পছন্দ করে। তবে হাটে বাজারে কিনতেও পাওয়া যায়, আবার নিজে বাড়িতে তৈরি করতেও হয়। না, বাড়িতে তৈরি করার সর্বপ্রথম বুদ্ধি হলো যে এই তিলগুলো বাজার থেকে কিনে নিয়ে আসার পরে জাঁতাতে ভালো করে ডলতে হবে। ডলার পরে পরিষ্কার করতে হবে। উপরে যে কালো আবরণ থাকে, এই কালো আবরণটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে পানিতে ভিজা থাওয়ার পরে ধুতে হবে। ধোয়ার পরে এই যে সাদা আছে দেখেন কত সুন্দর সাদা, এই সাদা হবে যখন, তখন ওই জিনিসটা রোদে দিয়ে শুকাতে হবে। রোদে দিয়া শুকানোর পরে আমরা করব কি, যখন আমরা লাড্ডু বা লাড়ু বানাবো তখন এটা সুন্দর করে কয়রাতে ভাজা নিতে হবে। কয়রাতে ভাজা নেওয়ার পরে আমরা করব কি জানো, কয়রাতে ভাজা নেওয়ার পরে এটা রেখা দিব উন্নতে। তারপরে আমরা চিটকা হাটে থেকে চিটকা গুড়, যেটা দিয়ে লাড্ডু হয়, সেই গুড়টা আমরা কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে আসার পরে সেই গুড়টা ভালো করে কয়রাতে জাল দিতে হবে। দিয়ে ওই গুড় আটা আটা করতে হবে। আটা আটা করার পরে আমরা যেই তিলটা পরিষ্কার করে যে ভেজা থুলাম, এটা ভালো করে করতে হবে কি, ওই কয়রাতে ঢেলা দিতে হবে। ঢেলা দেওয়ার পরে লাড়তে হবে, সুন্দর করে লাড়তে, ধীরে ধীরে লাড়তে হবে। দেখবেন যে আস্তে আস্তে ওই গুড়ে আটাগুলো তিলের সাথে সুন্দরভাবে আটকে যাবে। তারপরে এই আটকে যাওয়ার পরে যে আমরা ওটা নামা রাখবো। নামানোর পরে যার গরম গরম বানান যাবে না, একটু জুড়ালে তারপরে হাতে সর্ষের তেল দিয়ে অল্প করে নিয়ে ঘুরাতে হবে। ঘুরালে গুলগুল করতে হবে। গুলগুল করলে ওটা আমরা তিলের লাড্ডু বা লাড়ু, যাই যেটা বলো, আমরা আটার লাড়ু, তিলের লাড়ু, নারিকেলের লাড়ু, কত ধরনের লাড়ু খাই। তবে আমরা বছর অন্তর শখ করে বা যেটাই হোক আমরা খাওয়ার চেষ্টা করি। আপনারাও খাওয়ার চেষ্টা করবেন। হিন্দু বা মুসলমান সবাই এটা পছন্দ করে। এই যে দেখো কত সুন্দর লাড্ডু, আমরা সবাই খাওয়ার পছন্দ, এমন কেউ নাই যে এই লাড্ডুগুলো না খাওয়া পছন্দ করে। আসলে এই লাড্ডুগুলো দেখলে আসলে জিভাতে পানি চলে আসে। খুব সুন্দর বাবা মা করে খাওয়াতো। আমি ছোট থাকতে আমার বাবা মা প্রচুর আমাকে খাওয়াইছে, আমার দৃঢ় বিশ্বাস প্রচুর খাওয়াইছে। আমারও মনে আছে, আমার মা আমাকে বারবার খাওয়া দিত। তারপরে এটা ওই মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে। মুড়ি দিয়ে খেতাম, বিভিন্ন দিয়ে খেতাম বা খালি খেতাম, খুব ভালো লাগে। আসলে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।